আমরা আসছি। হ্যাঁ মানে উনি তো আপনার বড় বোন? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম কি? জোবেদা। জোবেদা খাতুন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বাবু। এই যে জমিটা, এটা 2 শতক আপনার তো ছিল? জি। এই জমি তো বিক্রি করছেন? হ্যাঁ করছি। কত টাকায় বিক্রি করছিলেন? 80,000। 80,000 টাকা বিক্রি করছেন? জি। আচ্ছা, এই জমি বিক্রি করার পর তো ওনারা বসবাস করে আসছে? হ্যাঁ। তো আবার এখানে চলে আসছে? আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলেন। তাহলে এখানে আসলেন, আবার ওনাদের বাড়িতে প্রবেশ করলেন? আমি একটু আপনার সাথে কথা বলি। বলেন। আপনি জমি বিক্রি করছেন, আপনি যখন বিক্রি করছেন তো একটা স্ট্যাম্প লেখাপড়া হয়েছে, আমি বলি বলেন, লেখাপড়া করি রেজিস্ট্রি হিসাবে তো বিক্রি করছেন, তাই তো? হ্যাঁ। তারপরে তো উনি মালিক হয়েছে, তার আগে তো কোনো মালিক হয় নাই? আগের মালিক ছিলাম আমি। আপনি ছিলেন, আপনি যেহেতু বিক্রি করছেন, মালিক হলো উনি? হ্যাঁ উনি। এর মধ্যে আর কোনো কিছু নাই। ঠিক আছে, ওর মতো ও আছে, আমার মতো আমি আছি। কিন্তু টাকা 80,000 নিচ্ছে, এটা ঠিক আছে। হয়তো 80 মারামারি হলো কেন ভাই? মারামারি ছিলাম না, দুজনেই আমি ছিলাম না। আমি যদি বাড়ি থাকতে মারামারি হইতো তাইলে হইতো। সবাইকে চোটে পালবা চাই, তুই কাক ভালো ছিস। তুই এই দুটা নিয়ে ঢাকা যাবি, খালি মানুষ করবি। ওক চোটা যা আছে আছে বল। রাগারাগি করা যাবে না। তুই ভালো, তোর বউসা ভালো, আমি তো মাগি। ভাই মাথা গরম করলে কিছু হয় না। মাথা তো গরম করারই কথা। বোন গরম না, আপনার মাথা তো গরম করারই কথা। ঠিক আছে, এখন আপনারা পারিবারিক ভাবে বসেন। গরম না, কিসের পারিবারিক ভাবে? ওই খানকি মাগি বলে আমি বাড়িতে নাই। খানকি মাগি বলে আমার বাড়িতে এসে বলে আমার বউ বলে বাড়িতে কিচ্ছু না। আমি না, তোমার কোনো বলা যাবে না। তুমি চুপ থাকো, সবাই থাকে জান। তোর কপালে দুঃখ আর গাইলেন না, আবার গাইলে তো আমরা আসছি। হ্যাঁ আবার লিটন শোনেন, আপনি যাই কিছু বলেন আমি আর শুনতেছি না। ঠিক আছে, আমার এখন কথা একটাই, এরা এখন ঢাকা যাবে। তুই খালি আমার বাচ্চা দুটা মানুষ করবি। তুই যা ঢাকা যা চাকরি করবি, কি করবি কর, আমার বাচ্চা দুটা খালি দেখবি। আমি আজকে ঘরের মধ্যে আগুন লাগাবো। ঠিক আছে, লাগে আমি ওই যে ওর ঘরে যাবো, ওর ওখানে যাবো, ওর ওখানে যা হওয়ার হবে। ঠিক আছে, এরপর আমার পুলিশ ধরুক, আমার জেল হোক, ফাঁসি হোক, কোনো আমার সমস্যা নাই, আমার আর দুঃখ নাই। এখন আমার কথা এইটাই, আমি যদি ওকে আমি ফোন করিও কইছি যে আমি তো ঠিক আছে, তুই টাকা যখন তো জরুরি দরকার, আমি টাকা দিতে পারবো না এখন। ঠিক আছে, ওই আমার নামে ওই অভিযোগ করে, আবার আমার নামে অভিযোগ করে, ওই পাইছে কি? হ্যাঁ, আমি আমারটা স্বীকার করে নিয়েছি। হয় ওকে আমি মারবো, নাহলে আমি নিজে মরবো। দুটার একটা আমার জীবনের আমি আশা করি না। এত কিছু হওয়ার পরে আবার জীবনের আমি কোনো আর আশা করতেছি না এখন বর্তমান। ঠিক আছে, ওকে মারবো বা পুলিশ ধরবে, নাহলে তার আগে আমি মরবো। সোজা কথা। যে কেউ বলবো নাকি আমার যদি মরা বাপ মা উঠাইয়া বলে বাবু তুই বাবা এটা করিস না, ঠিক আছে, আমি যেটা কইছি ওইটাই করবো। আমি যেই মানুষ, আমার মরা বাপ মা যদি আসবে বাবা তুই এটা করিস না, আমি তার কথা শুনবো না। আমি এখন এইটাই করবো। আমার এখন ফাইনাল ডিসিশন এইটাই। ও যা কিছু করার আছে না বলেন তো, ঘরে দরজা লাগবে, পেট্রোল ঢালি দিয়ে ঘর আগুন লাগবো, আমিও করবো। তুই খালি মামলা করবি ওর নামে, দই মারছে যা, তুই যা। আমি তো কইছি আমার এই কথাই ফাইনাল। তোর কি আছে তুই নিয়ে যা, তোর কি আছে নিয়ে আবার যা। ওই কি থামাবে? ওকে মারি আমি, ওকে মারি ফ্ল্যাট বানাবো যাবো, ওই কি আমার শান্ত করবে? মানে 3 বার এক জমি 3 বার কিনছেন আপনি? 3 বার কিনছি। 3 বার কিনার মাথায় তারপরে আপনাকে কলা করে দিচ্ছে।
কি নাম আপনার? হিলালি বেগম। আপনার স্বামীর নাম কি? বাবুল। আচ্ছা, এই যে বাসাটা আপনারা প্রথমত বিক্রি করছিলেন তো, কত টাকায় বিক্রি করছিলেন? 80,000। 80,000 টাকায়। কার কাছে বিক্রি করছিলেন? আমার ননাসের কাছে। ওনার নাম কি? জবেদা। জবেদা বেগমের কাছে 80,000 টাকা আপনারা বিক্রি করছেন এবং কওলা করে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এরপরে ওনারা তো এখানে বসবাস করছে, তারপর আপনারা কিভাবে আসলেন? আমাদের থাকার জায়গা ছিল না। এই যে তাহলে এনাদের সঙ্গে মারডাং কি কেন হলো? ওনাকে মারডাং করছেন? আমি মারবো কেন? উনি আমাকে মারলে আমি ধরবো না? তাইলে এটা কখনকার ঘটনা? প্রায় 1:30 বাজে, 1:30 বাজে কালকে। হ্যাঁ। তারপর আপনার হাজবেন্ড আবার উনি কি তাদেরকে কোনো হুমকি ধামকি বা মারধর এরকম? না, উনি কিছুই বলেনি। কিছু বলেনি? না। আচ্ছা, তাহলে আপনারা এই জমিটা ওনাদের কাছে বিক্রি করছিলেন? হ্যাঁ। ওনারা এখানে বসবাস করছিল, আপনারা কি তা মানে বিক্রি করার পর তারপর থাকতে আসছিলেন এখানে? না। ওনারা যে বলছে আপনারা এখানে মানে 2-3 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারপরে আবার ঝগড়া লাগে চলে গেছেন, আবার আপনারা আসছেন। হ্যাঁ, তার আগে ছিলাম। হ্যাঁ, আমি সেইটা জানতে চাচ্ছি, ওগুলো বলেন তো একটু। আমরা ঢাকা থেকে আসার পরে ওই আমার ননাসের ওই জায়গায় ছিলাম, তারপরে ওনার এই জায়গায় 3 মাসের মতো ছিলাম। থাকার পরে আমার ননাসের ওই বাড়িতে আবার গেছিলাম, ওখানে কিছু গ্যাঞ্জাম হওয়ার পরে এখানে আসছি। তো উনি যে একটা অভিযোগ করছে আপনারা টাটি বেড়া ভাঙিয়ে ভেতরে ঢুকিয়ে তালা ভেঙে ঘরে আপনার ঘর বাড়ি আমি টাটি বেড়া ভাঙিয়ে ঢুকতে পারবো? আপনি যদি বলেন যে ঢুকতে পারবো তাহলে পারবো। আপনি যদি বলেন যে ঢুকবে তালা ভাঙিয়ে, তাহলে আপনারা মানে টাটি বেড়া ভাঙিয়ে তালা খুলে দিয়েছে, তারপরে আমরা ঢুকছি। তারপরে ওনাকে বলা হয়েছে যে এখানে তো থাকে না, ঘর বাড়ি ফাঁকা থাকে, তাহলে আমরা থাকবো, আমরা তো টাকা দিয়েই দেবো, এই কয়ে আমরা ঘর বাড়িতে আছি। বাবুর কাছে কিনছে। কত টাকায়? বাবুর কাছে কিনছে হলো 80,000 টাকায়। 80,000 টাকা কওলা করে দিছে। আচ্ছা, এখন এই জমিটা কিনার পর তো এই বাড়ি সহ কিনছেন, আর তো বসবাস করে আসছে। বাড়ি সহ। আচ্ছা, এটা করেন। ভাই কি করছে আপনাকে বলেন তো? আমি গেছি, আমি লোক নিয়ে গেছি 2-1 ভালো মন্দ কথা শোনার জন্য ওদের কাছে। ও যে আমার কাছে জমিটা বিক্রি করছিল, আমার কাছে নিয়েছে 80,000 টাকা। 80,000 টাকা নিয়ে ওখানে 25,000 টাকা তুলাইছে। তাই এই কথাটা মানুষ জিজ্ঞাসা করছে, ও করছে আমি জানি না। আমি বললাম যে আমি তো ওখানে ছিলামই না, তুই তো সরকারের সঙ্গে তুই কথা বলছিস, তুই সবকিছু করছিস, তুই দানপত্র করছিস না কওলা কই দিছিস তুই জানিস। তখন ও কইতিছে হ্যাঁ আমি জানি না তুই জানিস। তা আমি খালি কইছি যে মিথ্যা কথা কেন করছে, আমাকে তো থাকতে দেশ নেই। এই কথা বলা মাত্র অজা বটি নিয়ে আসি আমাকে চোটাইছে, আমার ঘাড়ে চোট বসাইছে এবং আমার ছেলে আটকাইছে। আমার ছেলেকে ওরা স্বামী স্ত্রী ওর ছেলে 3 জনে মিলে আমার ছেলেকেও মারছে, খুবই মারধর করছে। আমার কালকেও ঘরে ঢুকাইয়া স্বামী স্ত্রী সেই রকম মারছে। আমি আর বিচার চাই। আমার টাকা পয়সাও নিল, আমার বাড়ি দখল করলো, আবার আমাকে চোটাইলো, আমাকে মানুষ নিয়ে আসলো, আবার ওর বাড়িতে পেট্রোল ঢালি দিতেছে, আমার বাড়িতে আগুন ধরে দিতেছে, কত ইয়ে করতেছে, আমার উপর খুব টর্চারিং করতেছে। আমি আবার শুনে আসছি ওর জ্বালাতে, ওইখানে আসি ওই হুমকি দেয় আমাদের মা বেটাকে মারি ফেলার। আমি 2টা সন্তান নিয়ে দুঃখে কষ্টে করি খাই, কিন্তু ওর জন্য আমি কোথাও শান্তি পাচ্ছি না। আমি নিজের বাড়ি ঘর ছাড়িয়ে এসে আবার শুনে আশ্রয় নিচ্ছি, এখানে এসে ও কাকে আমাকে যদি টাকা না দেয় আমি ফাঁসি তটকি মরবো, এটা করবো ওটা করবো বলি বলে আমার কাছে টাকা বন্ধু দান নেয়। আমার কে করে আমি নেবো না, আমার কাছে কান্দি কেটে বিক্রি করে। ওর মানে ঢাকায় ওর নামে মামলা আছে, ওই সবখানে ওই নেশা করে জুয়া খেলে মানুষকে সব জায়গায় মারধর করে পালাই ফেলে। আমি ওখানে গেছি, আমার মা চোটাইতে আসছে, তা আমি আটকাইছি দেখি আমাকেও